ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট ক্ষমতার পালাবদল ঘটে। এরপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের নাটকীয় অবনতি হয়েছে, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন বছরে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে। দুই দেশেই কূটনৈতিক, স্ট্র্যাটেজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বজায় রাখতে চায়। বিশেষজ্ঞরা মনে করছেন দুপক্ষের এই পরিবর্তন অনেকটা প্রাকৃতিকভাবেই ঘটছে, তবে ভারতের দিক থেকে সম্পর্ক উন্নতির ক্ষেত্রে শর্ত থাকতে পারে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়াই হতে পারে দেশটির প্রধান শর্ত। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এক বক্তব্যে বিষয়টি প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে তারা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। এতে গণতান্ত্রিক শব্দটির মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার চায় ভারত, আর অন্তর্ভুক্তিমূলক শব্দের মাধ্যমে সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত আশঙ্কা মনে করে বলেন, নির্বাচনের আগে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যু সমাধান না করতে পারে, তাহলে ভারত আবার অসহযোগিতার পথে হাঁটবে। এছাড়া বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেই বিষয়টিও সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। ভারতের সাবেক রাষ্ট্রদূত বিনা সিকরি মনে করেন, বাংলাদেশ ভারতের জন্য একটি প্রায়োরিটি কান্ট্রি, তবে বাংলাদেশে পাকিস্তান যেভাবে সম্পর্ক গড়তে চাইছে সেটি ভারতের জন্য হুমকি। তিনি মনে করেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত অপপ্রচার বাদ দিয়ে বাংলাদেশ সরকার এই ইস্যুগুলোকে বাস্তবভাবে মেনে নেয়, তবে সম্পর্কের উন্নতির পথ তৈরি হবে। ভারত বাংলাদেশে এখনো কিছু অবকাঠামো প্রকল্পের কাজ করছে, যেগুলো এখনো চলমান রয়েছে এবং এগুলো যে কোনো সময় আবার শুরু হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের সম্পর্কের উন্নতি নির্ভর করবে বাংলাদেশের নির্বাচন, সংখ্যালঘুদের সুরক্ষা এবং পাকিস্তান থেকে কোনো ধরনের হুমকি এড়িয়ে চলা নিশ্চিত করতে পারলে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।